আমার রাজ্যের মহামন্ত্রী কোথায়? আমার রাজ্যে হাজির হন। আদেশ করেন মহারাজ। মন্ত্রী মশাই, এমন একজন লোক খুঁজে বের করো যে লোক আমি আজ পর্যন্ত শুনিনি, এমন একটা কথা আমাকে শোনাতে পারবে, তাকে আমি 5 বিঘা জমিন পুরস্কার হিসেবে দিব। মন্ত্রী মশাই, ক্ষমা করেন মহারাজ। আমার জানা মতে এই অর্থ অঞ্চলে এমন কোনো ব্যক্তি নেই যে আপনি এমন একটি কথা শুনেননি যে কথাটি আপনাকে বলতে পারে মহারাজ। তবে আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব আপনার কথাটি রাখার জন্য। তাই করো মন্ত্রী, তাই করো মন্ত্রী। সেনাপতি, এক্ষুনি সারা রাজ্যে ডুল পিটিয়ে দাও যে মহারাজের এমন একটি ইচ্ছে হয়েছে যে কথাটি মহারাজ শুনতে পারে নাই। ক্ষমা করবেন মন্ত্রী মশাই, আমি এমন একটা লোক জানি যে মহারাজকে এমন একটি কথা বলতে পারে যে মহারাজ আজ পর্যন্ত শুনিনি। এক্ষুনি নিয়ে এসো তাকে। এই ছেলে, এ কি সেনাপতি মশাই? তোমাকে মহারাজে ডাকছে। কিসের জন্য সেনাপতি মশাই? তুমি মহারাজকে এমন একটি কথা শোনাবে যে মহারাজ কোনোদিনও শুনে নাই। এতে আমার লাভ কি? তোমাকে পুরস্কার হিসেবে 5 বিঘা জমি দেওয়া হবে। তাই চলুন সেনাপতি মশাই। চলো। রাজা মন্ত্রী মশাই, কোথায়? ওরা এখন আসছে না কেন? এক্ষুনি চলে আসবে মহারাজ। মন্ত্রী মশাই, আমি হাজির। তুমি তোমার আসন গ্রহণ করো। তো ছেলে, বলো তুমি আমাকে এমন কি কথা শোনাবে যেটা আমি কোনোদিনই শুনিনি? উস্তাদকে মাফ করবেন মহারাজ। মহারাজ, আমি আজকে আপনাকে এমন একটি কথা শোনাবো যে কথা আপনি কোনোদিনও শুনেননি, আর মনে হয় না যে জীবনে আর কোনদিন শুনতেও পাবেন যদি আমি না বলি। তাহলে বলো ছেলে, কি কথা শোনাবে তুমি? মহারাজ, আজ থেকে 15 বছর আগে আপনার বাবার কাছে আমি 50 বিঘা জমিন পেতাম মহারাজ। কি বলো ছেলে? জি মহারাজ, এটাই সত্য। আজ থেকে বিগত 15 বছর আগে আপনার বাবার কাছে আমি 50 বিঘা সম্পত্তি পেতাম মহারাজ। ছেলে, তুমি আজ কি শোনালে আমাকে এমন কথা আর কোনোদিন কেউ শোনাতে পারে নাই, না হয় আর শুনতে পাবো। তাই আমার কথা অনুযায়ী, আমার দিব্যি অনুযায়ী তোমাকে আমার বিশাল সম্পত্তি থেকে তোমাকে আমি 5 বিঘা জমি পুরস্কার দিলাম। ছেলে, যাও।